রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ভিন্ন এক বৈশাখ উদযাপন করল রাজধানীবাসী। ২৬০০ ড্রোনের আলোর খেলায় তুলে ধরা হলো নতুন এক বাংলাদেশের গল্প। সঙ্গীতের মূর্ছনায় আরও রঙিন হয়ে ওঠে নববর্ষের বিকেল। পরাধীনতার শৃঙ্খল ভাঙতে দুই হাত প্রসারিত করে আবু সাইদের বুলেটের সামনে দাঁড়িয়ে যাওয়া কিংবা মৃত্যুর মুখে মীর মুগ্ধের পানি লাগবে পানি এমন উচ্চারণ তাতিয়ে দিয়েছিল ২৪-এর বীর যোদ্ধাদের। ৭১-এর ধারাবাহিকতায় ২৪-এর তরুণ প্রজন্মের হাত ধরে লেখা হয়েছে বাংলাদেশের পুনর্জন্মের গল্প। একসাথে ২৬০০ ড্রোনের আলোর ঝলকানিতে তা তুলে ধরা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে আর চীনা দূতাবাসের সহযোগিতায় মানিক মিয়া এভিনিউতে নববর্ষের সন্ধ্যায় সমবেত লাখো মানুষ আরেকবার ফিরে গেল ৩৬ জুলাইয়ে। এই ড্রোন শো নিঃসন্দেহে এবারের বৈশাখের আয়োজনে যোগ করেছে ভিন্ন এক মাত্রা। নতুন বছরের রঙিন এই উৎসবে যোগ দিয়ে লাখো মানুষের কণ্ঠে উঠে আসে নতুন বাংলাদেশের আহ্বান, ঐক্যবদ্ধ বাংলাদেশের ডাক। মনোমুগ্ধকর এই ড্রোন শো উপভোগ করেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা এবং চীনা রাষ্ট্রদূত। During the journey for the new Bangladesh, China always with you, to be with you, to support you, and we work along for a better, for a new Bangladesh. সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের সব মানুষকে, সব জাতিগোষ্ঠী সবাইকে এক জায়গায় আনা গেছে এবং সবাই আনন্দ করছে। তাদের আনন্দের মুখ দেখে আমরা খুশি এবং আমরা সবাই মিলে একসাথে চলছি। এর আগে বিকাল ৩টা থেকে শুরু হয় কনসার্ট। হালের হিপ হপ থেকে শুরু করে ঢোলবাসী গানে গানে তুলে ধরা হয় আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি। সন্ধ্যা গড়াতে গড়াতে নগরবাসীর ঢল নামে মানিক মিয়া এভিনিউয়ে গানে গানে উদযাপন করা হয় রঙিন বৈশাখ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।